বিসমিল্লাহ। আজকের গল্প আগুনেও যাকে পোড়ানো যায়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। 1000 বছর আগে এক মহাশক্তিশালী সভ্যতা, কিন্তু তারা আল্লাহকে ভুলে মূর্তির পূজা করত। সারি সারি মূর্তির মন্দির, পাথরের কাছে মাথা নত করে মানুষ, গোটা জাতি অন্ধকারে ডুবে। সেই অন্ধকার শহরে জন্ম নিলেন এক বিশেষ শিশু। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন মহান কাজের জন্য। ছোট ইব্রাহিম মূর্তির সামনে দাঁড়িয়ে ভাবতেন, এটা দেখতে পায় না, শুনতে পায় না, এর পূজা কেন? তার বাবা আজরের মূর্তি বানিয়ে বিক্রি করতেন। ছোট ইব্রাহিমের মন মানত না, এটা কি ঠিক? রাতে একা ছাদে বসে ইব্রাহিম আলাহিসাল্লাম আকাশ দেখতেন। এই বিশাল মহাবিশ্ব কে বানিয়েছে? একটি উজ্জ্বল তারা দেখলেন, বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা অস্ত গেল, সে রব হতে পারে না। তারপর পূর্ণ চাঁদ উঠল, বললেন, এটাই কি আমার রব? কিন্তু চাঁদও ডুবে গেল। সূর্য অস্ত গেল। ইব্রাহিম আলাইহিসাল্লাম বুঝলেন, এসব সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন তিনিই আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহি ঘোষণা করলেন, আমি সেই আল্লাহর দিকে মুখ ফেরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সেই দেশের রাজা নমরুদ নিজেকে ঈশ্বর ভাবত, তার অত্যাচারে কাঁপত পুরো রাজ্য। ইব্রাহিম আলাইহিসাল্লাম বাবাকে ভালোবেসে বললেন, বাবা, মূর্তি পূজা করো না, আমি তোমার মঙ্গল চাই। সাহস করে বাজারে দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিসাল্লাম, বললেন, মানুষ, এই মূর্তি মিথ্যা, আল্লাহই সত্য। উৎসবের দিন সবাই শহর ছেড়ে গেল। ইব্রাহিম আলাইহিসাল্লাম পেছনে রইলেন। আজই তার সুযোগ। শহর ফাঁকা, মন্দির নির্জন। ইব্রাহিম আলাইহু ভেতরে ঢুকলেন। সারি সারি বিশাল মূর্তি চারদিকে। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির সামনে খাবার রাখলেন, বললেন, খাও, কিন্তু পাথরের মূর্তি খেতে পারে না। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম একে একে মূর্তি ভাঙতে লাগলেন, পাথরের টুকরো ছড়িয়ে পড়ল চারদিকে। শুধু বড় মূর্তিটা রইল। ইব্রাহিম আলাইসাল্লাম তার লাঠি রেখে গেলেন পাশে। কাল সবাই নিজেরাই বুঝবে। সকালে মানুষ দেখল সব মূর্তি ভাঙা, শুধু বড়টা আছে। রাগে ফেটে পড়ল সবাই। সবাই জানত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পছন্দ করতেন না। তাকে ধরে নিয়ে গেল বিচারের জন্য। বিশাল বিচার সভায় একা ইব্রাহিম আলাইহিসসালাম। চারদিকে শত্রু, কিন্তু আল্লাহর নবী নির্ভয়। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই বড় মূর্তিকেই জিজ্ঞেস করো, সে দেখেছে। বিচারক বলল, সে কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে কথা বলতে পারে না তার পূজা কেন করো? সবাই চুপ হয়ে গেল। নমরুদ চিৎকার করল, আগুন জ্বালাও, সবচেয়ে বড় আগুন, ইব্রাহিমকে পুড়িয়ে দাও। পুরো রাজ্যের মানুষ জ্বালানি আনল। এত বড় আগুন আগে কেউ দেখেনি। আগুন জ্বলল, এত বড় যে পাখিরাও ওপর দিয়ে উঠতে পারছিল না। তাপে সব ঝলসে যাচ্ছিল। আগুনের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বিন্দুমাত্র ভয় পেলেন না। বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন, বললেন, সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ছুড়ে দেওয়া হল, কিন্তু তার মুখে আল্লাহু আকবার। আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিসসালাম বাগানে বসে আছেন। ফুল ফুটছে, ঠান্ডা বাতাস বইছে। আল্লাহর কুদরত। ভিড়ের মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অনেকে সেদিনই আল্লাহকে মেনে নিল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হয়ে এলেন। একটা চুলও পড়েনি, পোশাকে একটা দাগও নেই। নমরুদ ভয়ে কাঁপল, কিন্তু অহংকার ছাড়ল না। আল্লাহর শত্রুর পরিণতি খুব কাছেই। আল্লাহ একটি ছোট মশা পাঠালেন। সেই মশার কারণেই নমরুদের মৃত্যু হল। নমরুদ ঈমান আনল না। ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পথে হিজরত করবেন। পরিবার ও সাথীদের নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন, আল্লাহর উপর ভরসা রেখে অজানার দিকে। ইব্রাহিম আলাইহিসসালাম 3 রাত একই স্বপ্ন দেখলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিচ্ছেন। নবীর স্বপ্ন আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে স্বপ্নের কথা বললেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা,
আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন। শয়তান এসে বাধা দিল। ইব্রাহিম আলাইহিসালাম পাথর মেরে তাড়িয়ে দিলেন। আজও হজে সেই স্মরণে পাথর মারা হয়। বাবা ও ছেলে মিলে পাহাড়ে উঠলেন। দুজনেই জানেন এটা আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসেন। চোখে পানি, কিন্তু হাত স্থির। আল্লাহ ডাকলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি করে দেখালে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ একটি সুন্দর দুম্বা পাঠালেন। এটাই হল ঈদুল আজহার কুরবানির সূচনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিলেন, খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহি ও ইসমাইল আলাইহি কাবাঘর বানাতে শুরু করলেন। একটার পর একটা পাথর তুলে রাখলেন। প্রতিটি পাথর তুলতে তুলতে দোয়া করলেন, হে আল্লাহ, কবুল করো। কাবা ঘর সম্পন্ন হল। পৃথিবীর বুকে আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহির চোখে আনন্দের অশ্রু। ইব্রাহিম আলাইহিসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘরকে বরকতময় করো, মানুষের মনে এর ভালোবাসা দিয়ে দাও। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসাল্লাম ডাকলেন, হে মানবজাতি, হজে এসো। সেই ডাক আজও চলছে। আজ প্রতি বছর কোটি মানুষ হজে আসেন ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিতে। হাজেরা আলাইহা পানির জন্য দৌড়েছিলেন। আল্লাহ দিলেন জমজমের পানি। আজও সেই পানি বইছে। জমজমের পানি থেকে মক্কা নগরী গড়ে উঠল, পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর। ইব্রাহিম আলাইহির বংশে এলেন ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং সবশেষে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহির কোরবানির স্মরণে প্রতি বছর ঈদুল আজহায় আমরা কোরবানি দিই। ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রমাণ করলেন আল্লাহর ভালোবাসাই সব ভালোবাসার উপরে। ইব্রাহিম আলাইহিসাল্লামের সব দুয়া আল্লাহ কবুল করেছেন। মক্কা, কাবা, হজ সব আজও চলছে। ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়েছেন আল্লাহকে সব কিছুর উপরে রাখো। ধৈর্য ও ঈমান দিয়ে সব পরীক্ষায় জেতা যায়। পরের পর্বে হজরত ইউসুফ আলাইহিসসালামের অসাধারণ গল্প। চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। বিসমিল্লা বলে শুরু করো। ইনশাআল্লাহ পর্ব 3 সেরা হবে।